ওকে, তো আমার এই যে অটোক্যাড 2022 সেটা আমি ওপেন করতেছি এখন। ওকে, তো এরকম আসার পরে এরকম একটা উইন্ডো দেখাচ্ছে, তো আমি এখানে স্কিপ করে গেলাম যেটাই আছে, এখান থেকে নিউতে গেলাম। ক্লাস 2 দিয়ে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করলাম। ওকে, এরপরে নো টেমপ্লেট সিলেক্ট করার পরে ডিরেক্ট আমার এটা একটা ওয়ার্ড হলো, মানে যে স্পেসের মধ্যে আমি এখন কাজ করবো। দেখো টোটালটা আছে আমার মানে ওয়ার্কিং এরিয়া। তো এখানে আমি যদি মাউসের যদি হুইল বাটনের মাঝখানে যে হুইল বাটন আছে, বাটনটা আমি যদি প্রেস করে ধরে রাখি, তো আমার দেখায় যে এটা হ্যান্ড আইকন আসতেছে, যে হ্যান্ড আইকন। দেন আমি এটাকে মুভ করতে পারতেছি ডানে বাই যে কোনো দিকে আমার পছন্দ অনুযায়ী। তো এখন আমি যা করবো হচ্ছে এই আর্টবোর্ডের মধ্যে আমি সব কাজ করব, মানে ড্র করবো এই আর্টবোর্ডের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যখন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক স্পেসে আসবো, তো এখানে আসার পরে আমাদের ফার্স্ট অফ অল এখানে ইউনিটটা সেট করে নেওয়া লাগবে। তো এটা আছে কমান্ড প্যানেল, দেখবা যে নিচে একটা কমান্ড প্যানেল থাকে। তো এখানে ক্লিক করে জাস্ট এখানে লিখবে হচ্ছে ইউএন, সরি এখানে লিখবে হচ্ছে ইউএন। ইউএন লিখলে দেখবা যে যে ইউনিট চলে আসে। ইউনিট চলে আসলে এখান থেকে আমরা তো আর্কিটেকচারাল ড্রয়িং করতেছি আর কি, তো ইঞ্জিনিয়ারিং আছে এখানে, তোমার এখান থেকে আর্কিটেকচার দেব। আর্কিটেকচার আর কি দেওয়ার পরে এখান থেকে আমাদের প্রিসিশন সেট করা লাগবে। তো এটা আমরা নিলাম আছে 1/4 ইঞ্চি। আমি যে ওয়ার্ক স্পেসে আমরা কাজ করব। আর এখানে আছে ইঞ্চি আছে, ফিট আছে, মিলিমিটার আছে। আমাদের যে এককে কাজ করব আমি ইঞ্চিতে নিয়ে কাজ করব। ঠিক আছে। তো দেন এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এবার আমি রেক্টেঙ্গুলার টুলটা নিলাম। টুলটা নেওয়ার পরে এইখানে একটা যে পয়েন্ট থেকে শুরু করব, আমি এই কর্নার থেকে শুরু করব। করার পরে আমি এখন কর্নার একটা ক্লিক করছি, জাস্ট ক্লিক করে জাস্ট আমি রেখে দিছি। এবার @ এবার 50 ফিট কমা আর আমাদের ওয়াইড নিচে এবার হাইট নেব হচ্ছে 31 ফিট। 31 ফিট। দেখো ডিফল্ট ভাবে যে আমাদের এখানে 50, মানে এখান থেকে আছে ওয়াইড আছে 50 ফিট, হাইট আছে 31 ফিট। এটা আছে, তাহলে আমাদের যে হোম বা আমাদের যে রুম, সেই রুমে টোটাল এরিয়াটুকু দিয়ে দিছে। ঠিক আছে। তো এবার আমরা এখন রুমের ভিতরে আমরা যে আহ, ঘরগুলো থাকে সে ঘরের আমরা এখন ডিজাইন করব। ওকে, এই যে দেখো আমার এখানে দেখছো কর্নার শো করতেছে, এখান থেকে টেনে আনতেছি, এই দেখো কর্নার শো করতেছে। তো তোমাদের যদি এই ধরনের কোনো কিছু যদি শো যদি না করে, যে এই গ্রিন কালারের একটা বক্স শো করতেছে দেখতেছে কর্নারে আসলে, আবার যখন এই লাইন দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তখন এখানে দেখতেছো একটা দাগ শো করতেছে। এই ধরনের জিনিস যদি তোমাদের না আসে, তো তোমরা একটা কাজ করতে পারো। এই যে এখানে দেখো আহ, যে রেফারেন্স পয়েন্টের জন্য, এই যে রেফারেন্স পয়েন্টের জন্য এখানে আসবা। আসার পরে এখানে যে দেখবে যে এক্সটেনশন আছে, এই যে এক্সটেনশনটা চেকমার্ক করে দিবা। এটাই আর কি, অন করে রাখলেই যথেষ্ট। তো এটার জন্য এই দেখো আমরা বক্সটা পাচ্ছি আর কি। তো এখন আমরা ভিতরের আহ, যা ইয়েগুলো নিব, মানে আর কি রুমগুলো নিব। তো সেই জন্য আমাদের জাস্ট আমি চাচ্ছি এইখান থেকে আছে 15 ফিট, 15 ফিটের মতো উপরে আসবে, যেহেতু টোটালটুকু আছে ওয়াইড আছে 50 ফিট, আর নিচে থেকে এই পর্যন্ত 31 ফিট নিয়েছি। আমি চাচ্ছি এখান থেকে যেন 15 ফিটের মতো যেন উপরে আসে। ঠিক আছে। তো এখন এইভাবে তো আমি নিতে পারতেছি না, তো এখানে আমি এইখানে এই যে জাস্ট আমাকে তো কোনো বাটনে কোনো ক্লিক করিনি, জাস্ট আমি এখানে কার্সারটা নিয়ে আসছি। আনার পরে ডিরেক্ট আস্তে করে আমি উপরের দিকে উঠছি। উঠার পরে
আমার কিন্তু লাইন কমান্ডটা সিলেক্ট করা আছে, লাইন কমান্ডটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে উপরে উঠতেছি। উঠার পরে এবার এখানে লিখব 15 দেওয়ার পরে ফিট আইকন দিলাম। ফিট আইকন দেওয়ার পরে আমি ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখো ডিফল্টভাবে যে 15 নিচ থেকে 15 নিচে, ঠিক আছে। 15 নেওয়ার পরে এবার এখান থেকে আমি যদি চাই, তো আমি এখান থেকে ইচ্ছা করলে এখান থেকে করবো, হ্যাঁ এখান থেকে করা যায়। তো এখান থেকে চাইলে আমি যদি চাই যে এখান থেকে আমি ডিরেক্ট এখানে এই পয়েন্ট মিলাই দিব, তো দেখো ডিরেক্ট এখানে নিয়ে আসলাম। আমার কিন্তু লাইনটা সিলেক্ট করা আছে, এই যে দেখো হয়ে গেছে। এখন যদি আমি চাই যে এখন দেখো এটা কিন্তু পিস ছাড়িনি, এখন যদি আমি এখানে যদি কোনো পয়েন্ট দিতে এখানে জয়েন হবে, বাট আমি যদি এখন এসকেপ বাটন প্রেস করি তখন এইটা এই যে লাইনটা আমার সাথে আছে, লাইনটা এসকেপ হয়ে যাবে। এই দেখো এসকেপ বাটন প্রেস করছি, এটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখান থেকে এইটুকু হচ্ছে কত 15 নিয়েছি, দেন আমি এইটুকু একবারে মিলাই দিছি। ওকে, তো যদি এমন কোনো কিছু হয় তো এটা করতে পারো। এখন দেখো আমার কোনো টুল সিলেক্ট করা নেই, মানে লাইন টুল কিন্তু এখন ডিসিলেক্ট হয়ে গেছে। যখন আমি এখানে এসকেপ প্রেস করছি যা ছিল এসকেপ হয়ে গেছে। এখন দেখো আমি যখন আসতেছি কর্নারে, দেখো কর্নার কিন্তু সিলেক্ট হচ্ছে না, তার কারণ কি আমার কোনো এখান থেকে কোনো টুল কিন্তু এখন সিলেক্ট নেই, সব ডিসিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি আবার লাইন টুল সিলেক্ট করলাম, এখন দেখো কর্নার সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তো কর্নার থেকে আমার কোনো স্পেসিফিক হাইট ওয়াইড দেওয়া নেই, বুঝছো। তো যদি দেওয়া থাকতো তো আমি এখান থেকে যদি ওয়াইড দেওয়া থাকে এত, তো সেটা আমি নিব, নেওয়ার পরে যতটুকু আমার মনে হবে আর কি রেফারেন্স অনুযায়ী ততটুকু নেওয়ার পরে আমি সেখান থেকে আর কি এখান থেকে ড্র করা শুরু করব। তো আপাতত যেহেতু আমার নেই কোনো রেফারেন্স পয়েন্ট, আমি আমার মতো করে ডিফল্টভাবে এই যে নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখো অ্যাঙ্গেল দেখাচ্ছে 90 ডিগ্রি, আর কত ফিট আসতেছে সেটাও দেখাচ্ছে। দেখো 16 ফিট, ডিফল্টভাবে দেখো 16 ফিট এখানে আসতেছে। ওকে, আমরা নিচে তো 31 ফিট নিচে, তো টোটালটা দেখো 16 ফিট, আর এখানে আছে 15 ফিট। এই নিচ থেকে এই পর্যন্ত নিচে আছে 15, আর এখানে দেখো শো করতেছে 16, এই যে। তো এখন আমি এটা তো দরকার নেই, এখন স্কেপ করব। স্কেপ করার পর আবার লাইন টুল নিলাম। এখন আমাদের আরো একটা দরকার, এখান থেকে যে দেখো রেফারেন্স লাইন নিলাম। জাস্ট আমার কিন্তু কোনো ক্লিক করা লাগছে না, জাস্ট কার্সারটা এখানে আনতেছি, আনার পরে ডিরেক্ট এই যে কার্সারটা এখানে আনতেছে, আনার পরে দেখো ডিরেক্ট আমি টেনে আনতেছি, আনলে ওরা এখানে শো করতেছে। ও এই যে এসকেপ বাটন প্রেস করলাম, এসকেপ হয়ে গেল। তো আমি এখানে দেখো দুটো রুম, একটা বাথরুম। তো এখন আমি এখানে চাচ্ছি একটা রান্নাঘরের মতো ড্র করতে। এখান থেকে নিলাম একটা পয়েন্ট, কোনো সিলেক্ট করে আমি কিন্তু মাউস বাটন ক্লিক করে নিই, জাস্ট আমি এখান থেকে টেনে আনতেছি। এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট এই পয়েন্টে যখনই আসতেছে দেখো পয়েন্টের সাথে যে আমি মিলে যাচ্ছে, ক্রস আইকনে যে গ্রিন হয়ে যাচ্ছে, দেখতেছো এখানে 15 ফিট ডিফল্টভাবে শো করতেছে। ওকে, এসকেপ দিলাম। ওকে, তো এখন আমার মনে হচ্ছে কি এই এই যে রেখাটা, এই রেখাটা অনেকটা ছোট, ন্যারো, অনেকটা কাছাকাছি হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছি এটাকে মুভ করব, ঠিক আছে। তো মুভ করতে গেলে এখানে দেখো এই যে সিলেক্ট করলাম এইটাকে, এবার মুভ দিয়ে আমি যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট ধরবো, মানে কোন কোন পয়েন্টটা ধরে আমি টানবো এটারে, মানে এইটা পয়েন্টটা ধরে টানবো, এখানে পয়েন্ট ধরবো নাকি মিডিলে পয়েন্ট নেবো, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করলাম, দেন আমি দেখো মুভ করে আনতে পারতেছি, এই যে এখানে থাকবে। তো এখন আমাদের টোটাল যে ওয়ার্ক এরিয়া আমরা বানাইছি, এখন এইটাকে আমাদের দরকার আছে কি এখানে ইটের যে বর্ডার, ইটের যে বাউন্ডারি, একটা ইটের তো একটা স্পেসিফিক তোমার হাইট ওয়াইড আছে, তাই না। তো আমরা চাচ্ছি এখন সে বাউন্ডারিটা দিব, ঠিক আছে। এটা জাস্ট আমরা একটা আঁকাইছি, বাট ঠিক আছে, বাট আমাদের এখন বাউন্ডারিটা দেওয়া লাগবে। তো বাউন্ডারি দিতে গেলে আমাদের এখানে দেখো অফসেট, এই যে এখানে দেখো অফসেট আইকন আছে, অফসেট না থাকলে খুঁজে দেখবে, এখানে পেয়ে যাবে কর্নারের দিকে, একদম কর্নারের দিকে পাবো অফসেট। অফসেট অফসেট ক্লিক করবা, ক্লিক করার পরে অফসেট বলতে মানে কতটুকু পুরুত্ব দিবা। তো সাধারণত আহ, যে পুরুত্বটা হয় সেটা আর কি এখানে আমি নিচ্ছি আর কি 10 নিচ্ছি আর কি, 10 ইঞ্চি। এখানে 10 ফিট না, 10 ইঞ্চি, ঠিক আছে। 10 ইঞ্চি নিলাম। ইঞ্চি নেওয়ার পরে জাস্ট আমাকে এইখানে যে লাইন আমি দিব,
সেই লাইনটা জাস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি কি ভিতরের দিকে দিব নাকি বাইরের দিকে দিব? আমি ভিতরের দিকে দিচ্ছি। ঠিক আছে? এবার দেখো আমি একটা দিয়ে দিছি। এখনো কিন্তু এটা কিন্তু ডিসিলেক্ট হয়নি, কারণ আমি কিন্তু এস্কেপ বাটন প্রেস করিনি। সো এখনো কিন্তু অফসেট সিলেক্ট অবস্থা আছে। এখন আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে কোন দিকে দিতে চাই, এইদিকে বা এইদিকে, যে কোনো একদিকে আমি দিতে পারি অফসেট। তো আমি এইদিকে দিলাম। এখন আমার দেখো অফসেট সিলেক্ট অবস্থা আছে। বুঝতে তো পারতেছো কি করছি। এখন এই যে অফসেট হয়ে গেছে, এখন অফসেট হয়ে গেছে ঠিক আছে, বাট আমার তো এই যে ভিতরে যে এরিয়াটুকু আছে, এরিয়াটুকু আমাদের এখন দরকার নাই। তো এরিয়াটুকু আমাদের এখন ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার জন্য আমাদের, আমাদের এই এরিয়াটুকু দরকার নেই, এরিয়াটুকু দরকার নেই, এই এরিয়াটুকু দরকার নেই। আচ্ছা, তো এইটুকুর জন্য আমাদের এখন যাইতে পারি হচ্ছে ট্রিম টুল। এই যে ট্রিম টুল আছে, ট্রিম টুল কাটাকাটি করব এখন। কাটাকাটি, স্কেপ দিলাম, ট্রিম টুল সিলেক্ট করলাম। ট্রিম টুল সিলেক্ট করার পরে যে দেখো, যখনই আমি এই কাটচারের উপর মানে এই দাগের উপর যখন আনতেছি, তখন দেখো এটা দাগটা নাই হয়ে যাচ্ছে, আর ক্রস আইকন ভিজিবল হচ্ছে। তো ডিরেক্ট আমি এই দাগের পরে যখনই আনবো, দেন মাউস দিয়ে ক্লিক করবো, একটাই যে ডিলিট হয়ে গেল। এই আনলাম, ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আনলাম, ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ইজি না খুব? কি হলো, রেসপন্স করো না কেন? কথা শোনো না? সহজ লাগতেছে ভাই। সহজ লাগতেছে, করতে গেলে কঠিন, তাই না? প্র্যাকটিস করা লাগবে। জি ভাই, এই যে দেখো প্রথম আমি তো। মাউসের উপর আনতেছি, ক্লিক করতে হয়ে যাচ্ছে। সরি। এই যে এখন এসকেপ প্রেস করলাম, সাথে সাথে আমি ওইটা চলে গেল কিন্তু। তো আবার ট্রিম টুলে গেলাম, এই যে ট্রিম টুল আনতেছে, এই যে দেখো। আমি চাচ্ছি কি এই জায়গার ভিতরে কোনো বক্স এরিয়া, ওই লাইনগুলো মানে যেগুলো আনওয়ান্টেড লাইন, সেই আনওয়ান্টেড লাইনগুলো আমার দরকার নেই। আনওয়ান্টেড লাইনগুলো আমরা ডিলিট করে দিছি। একটু জুম করে করে নিয়ে করবা, কারণ তা না হলে যদি তুমি জুম আউট করে যদি করো একবার, আমি যদি এখানে ডিলিট করতে চাই, পুরো এই লাইনটা ধরেই ডিলিট হয়ে যাবে। পুরো এই লাইনটা ধরে ডিলিট করে দিতে হবে, কিন্তু জুম করে যদি নিয়ে করি তাহলে দেখো আমি আমার স্পেসিফিক লাইনটা ধরতে পারতেছি। এখন আমাদের মেইন আছে ফ্রেম, যেটা সেটা আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের দরকার আছে স্পেসিফিকভাবে ডোর বানানো, স্পেসিফিকভাবে উইন্ডো বানানো। ঠিক আছে? তো এখন আমরা ডোর আর উইন্ডো বানাবো। তো ফটোশপ ইলাস্ট্রেটরে আমরা যেভাবে লেয়ার নিয়ে কাজ করি, এখানেও লেয়ার নিয়ে কাজ করা যায়। ঠিক আছে? তো এখানে দেখো লেয়ার প্রপার্টি নামে একটা প্রপার্টি দেওয়া আছে, দেখছো? তো আমরা লেয়ার প্রপার্টিতে, লেয়ার প্রপার্টিস একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে বিভিন্ন এক একটা ইসের জন্য আমরা একটা লেয়ার তৈরি করে নেব। ওকে? তো এখানে দেখো যে নিউ লেয়ার, এই যে নিউ লেয়ার অল্টার প্লাস এন দেখাচ্ছে, তো আমি এখানে নিউ লেয়ারে ক্লিক করব। তো এটাকে আমি চাচ্ছি, এটা হবে হচ্ছে ডোর, এটা হবে ডোর লেয়ার, এটা হচ্ছে ডোর লেয়ার হবে। দেন ডোর লেয়ারে আমি এখানে স্পেসিফিকভাবে কালার চেঞ্জ করে দিতে পারি। দেখো এটার কালার ছিল কি হোয়াইট ছিল না? তো এখন আমি চাচ্ছি ডোরের কালারটা আমি চেঞ্জ করবো, যেহেতু আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তো আমি চাচ্ছি ডোরের জন্য কোনো লাইট কালার আসুক। আম, এই কালারটা নিতে চাচ্ছি ডোরের জন্য। ওকে, এটা হচ্ছে ডোরের কালার। দেখো ডোরের জন্য একটা লেয়ার নিয়ে নিলাম। এখন ডোর যে লেয়ারটা হবে তার কালার হবে এরকম। তো আমি দ্বিতীয় আরেকটা লেয়ার নিলাম, দেন আমি নিলাম উইন্ডো নিলাম, দেন উইন্ডোর আমি একটা কালার সেট করব। তো উইন্ডো সাধারণত আমাদের আর কি হালকা কালারের ভিতরেই হয়। হালকা কালার বলতে আকাশি কালার, স্কাই ব্লু কালার, এই টাইপের ভিতরে হয়। তো আমি এটাই নিলাম, একটা লাইট কালারের ভিতরে, কারণ এটা ব্ল্যাক। তো আমার স্ক্রিন মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, তো এই জন্য আমি এটা নিলাম। ওকে, তো আপাতত ডোর আর উইন্ডো নিলাম। এরপর আমাদের ভিতরে তো লেখালেখি করতে হবে, তাই না? তার জন্য আমার টেক্সট লাগবে, টেক্সট লেয়ার লাগবে। তো টেক্সট লেয়ারের কালারটা আমি ইয়েলো নিলাম। ওকে দিলাম। উম, আর কিছু আছে? আপাতত এগুলোই থাকুক, পরে আমি যখন লাগবে সেগুলো নিয়ে নিয়ে করব। তো এখনো অবস্থায় দেখো, আমি এখন যদি কোনো একটা জিনিস ড্র করি, তো সেটা দেখো, সেটা কিন্তু হচ্ছে হোয়াইটে থাকতেছে। মানে আমি একটা লাইন ড্র করে দেখাই তোমাদেরকে, দেখো সেটা কিন্তু এখনো হোয়াইট অবস্থা থাকতেছে। আমার কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়নি, তাই না? তো কালারটা চেঞ্জ করতে গেলে আমার লেয়ার আমি নিচ্ছি অনেকগুলোই, নিয়েছি, সরি, লেয়ার অনেকই নিয়েছি।
বাট আমার এখান থেকে এগুলো চেঞ্জ করা লাগবে। তো লেয়ার এটা এখানে চেঞ্জ করে কি করে, এইখানে এই যে তোমার লেয়ারের অপশনটা আছে এখানে, এখানে আছে আমরা দেখো জিরো, মানে এই যে এখানে যেটা আছে এটাতে আছে। তো এখন আমি ডোল লেয়ারে চলে গেছি। এবার আমি একটা ড্র করে দেখাই, একটা লাইন ড্র করে দেখাই তোমাদেরকে। দেখো, এটা দেখো এখন কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? তো এখন আমি ডোরে যাব, ডোর ড্র করব। আমি আর কি এখানে সাইডে ড্র করে নেব যা দরকার হয় আমার, এখানে এটুকুর মধ্যে আমি ড্র করে নেব। তো তারপরে সেখান থেকে এখানে কপি করে করে আমি প্রত্যেকটা জায়গায় বসাই দিব আর কি। ডট যদি ড্র করতে চাই, ডট ড্র করতে গেলে আমার এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম, রেক্টেঙ্গুলার টুল নিলাম। টুল নেওয়ার পর সিম্পলভাবে একটা পয়েন্ট সিলেক্ট করবো যে পয়েন্ট থেকে শুরু হবে আর কি। তো এখানে একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নেওয়ার পর উপরের দিকে একটু মাউসটা হালকা একটু টেনে নিয়ে রাখলাম। রাখার পরে আমি এখানে ডোরের যে স্পেসিফিক ওয়াইড ওয়াইড দিলাম হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি। আর 3 ইঞ্চি নিয়ে নিল। আর এখানে যে হাইটটা, হাইটটা দেবো আমি আছে 3 ফিট। ওকে, আই মিন এখান থেকে এটুকু আছে 3 ইঞ্চি আর এখান থেকে এটুকু আছে 3 ফিট। ওকে, যাই হোক এটা সমস্যা নাই। মানে এটা টোটাল যে ডোর যে এরিয়াটুকু, এটা সমস্যা নেই। তো পরে দরকার হলে আমরা আরো বড় ছোট করে নেবো, আমাদের তো এখন স্পেসিফিক মাপ মাপ লাগবে না। মানে মাপ নেই তো আপাতত, তো আমরা আপাতত এভাবেই করে যাচ্ছি, ড্র করে যাচ্ছি। দরকার হলে আমরা স্কেল আছে এখানে, স্কেল দিয়ে আমরা এটাকে আরো বড় ছোট করে নিতে পারবো। ওকে, তো এখন আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম। টুল নেওয়ার পরে এবার দরজার যে কপাট বা ওটাকে কি বলে, দরজার যে ফ্রেমটুকু বানানো লাগবে আমার এখন, বুঝছো? দরজার ফ্রেমটা বানানো লাগবে। তো এখান থেকে জাস্ট আমি একটা পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পরে এখানে আমার দরকার আছে এটার জন্য আর কি আমি নেব 3 ইঞ্চি কমা 3 ইঞ্চি কমা এখানে দেবো হচ্ছে 6 ইঞ্চি। 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মানে হাইট আছে 6 ইঞ্চি হবে, মানে হাইট একটু বেশি হবে, ওয়াইড একটু কম হবে। এন্টার দিলাম। এই যে এটা আছে দরজার যে কপাট সেটা। এখন কপাট আর দরজা এটা এটা আছে মানে একই কর্নারে হবে। তো এখন এটা কর্নারে করতে গেলে এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে রাখলাম, মুভ টুলটা নিলাম, এই যে কোনো একটা অ্যাঙ্কার বা রেফারেন্স পয়েন্ট ধরলাম। ধরার পরে এই যে দেখো কর্নারে কর্নারে মিলে গেছে, ছেড়ে দিলাম। দেখো দরজার এই যে এই আছে দরজার কপাট, এই আছে দরজা। এখন আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত আর কি দরজার ফ্রেমটা আসবে আর কি। হ্যাঁ, তো ওকে, তো এখন আমি চাচ্ছি এটাকে সিলেক্ট করলাম। এখন আমি দরজাটা যে খুলতেছে ওপেন হচ্ছে, তো এখন দরজার জন্য আমি এখন এই সার্কেলে আসলাম। সার্কেলে না, আর্ক আসার পর সেন্টার স্টার্ট অ্যান্ড ইন্ড, এই যে সেন্টার থেকে স্টার্ট অ্যান্ড ইন্ড এটা এটা সিলেক্ট করতে হবে। তো ওখান থেকে আমি সেন্টার ধরলাম, এটা সেন্টার, এটা আমার স্টার্ট, এই যে ধরলাম। দেখো 180 ডিগ্রি শো করতেছে। এই শেষ করে দিলাম। দেখো দরজা, আই মিন দরজার এইখান থেকে সেন্টার হয়ে এই আছে ওর ব্যাসার্ধ, আর দেন আছে এইটুকু তোমার আছে আমরা কার্ভ করে নিলাম। ঠিক আছে, এখন দরজার কপাট তো এখান থেকে শুরু হয়েছে, এখানে আরেকটা কপাট আসবে, তো শেষ হওয়া লাগবে না? ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করলাম, কপি টুলে গেলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম। এবার এই সোজাসুজি টেনে নিয়ে আসলাম। আনার পরে এই যে এই অ্যাঙ্কার পয়েন্টের সাথে এটাকে মিলাই দিলাম। এখন দেখো আমার কপি টুল এখনো কিন্তু কপি টুল আছে, আমি এস্কেপ প্রেস করলাম, কপি টুল এখন চলে গেছে ভ্যানিশে। তো এই হচ্ছে আমার একটা দরজার আর কি হয়ে গেল এক সাইড। ঠিক আছে, তো এখন এখন দেখো এখন আবার সিলেক্ট কি করে করতে হয়, মানে ফটোশপে সিলেক্ট, ইলাস্ট্রেটরে তোমরা তো সিলেকশন দেখছো। তো এখন আমরা দেখো ফটোশপ এখানে ইলাস্ট্রেটরে কিভাবে সিলেক্ট করতে হয়। ইলাস্ট্রেটরে তুমি যদি মাউসের বাটন তুমি যদি চেপে ধরে রেখে তুমি যদি সিলেক্ট করতে যাও তাহলে এরকম সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, বাট আমরা যেভাবে সিলেক্ট করতে অভ্যস্ত, আমরা এইভাবে সিলেক্ট করতে অভ্যস্ত। এই যে এইভাবে সিলেক্ট করতে গেলে মানে এক সাইডটা সিলেক্ট করতে গেলে যে কোনো জায়গায় একটা ক্লিক করবা, ক্লিক করার পরে ছেড়ে দিবা, ক্লিক করার পর ছেড়ে দিয়ে যে এইটাকে টেনে আনবা ততটুকু তোমার এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আহ, তোমার ওই অটোক্যাডের সিলেকশনের ওয়ে আছে এটা, বুঝছো? তো এখন আমার
সরি, এখন আমার দরকার মিরর অপশনটুকু দরকার। মিরর অপশন করতে গেলে ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করলাম। আমার এটা সিলেক্ট করা দরকার নেই আপাতত, আমি মিরর করবো এটাকে। মিরর করব এটা রেফারেন্স ধরে, এই যে দেখো কত সুন্দরভাবে মিরর হয়ে গেল। এটা মিরর হওয়ার পরে বলতেছে কি যে এই যে এটা আছে সোর্স অবজেক্ট, বলতেছে তুমি কি সোর্স অবজেক্টটা ডিলিট করতে চাও, ইয়েস অর নো। আমি যদি এখন ইয়েস করে দিই তাহলে এই সোর্স অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। তো আমার এই সোর্স অবজেক্টটা ডিলিট করা দরকার নেই, আমার এইটা দুটাই দরকার। তো আমি এখন নোতে দেব। নোতে দিলে এটা আছে থেকে গেল, বুঝছো? ওকে, তো এটা চলে গেল আমার হচ্ছে একটা টোটাল মেইন যে দরজা সেটা। তো মেইন দরজা আমি রাখবো, তার আগে আমি একটা কাজ করে নেব। এখানে দেখো শিফট, এটা দেখো তোমার একটা সিলেক্ট করার পর আরেকটা যদি সিলেক্ট করতে চাও, দেখো এখানে শিফট চেপে ধরো লাগে না, একটা সিলেক্ট আছে। দেন আমি যদি আরেকটা অবজেক্টকে সিলেক্ট করতে চাই, সিলেক্ট করলাম, দেখো এই যে সিলেক্ট করতেছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তাই আই মিন আমার এখানে শিফট চেপে ধরে সিলেক্ট করা লাগতেছে না, এটা হচ্ছে ইজি একটা ওয়ে এখানে, মানে আর কি সুবিধা। এবার দেন কপি টুল নিলাম। কপি টুল নেওয়ার পর আমি এইটাকে সিলেক্ট করে আরেকটা কপি নিয়ে রাখলাম, কারণ আমার আর একটা কপি লাগবে পরবর্তীতে। আরও একটা কপি নিয়ে রাখলাম, এসকেপ। দেন আমি এটাকে এবার টোটালটাকে সিলেক্ট করবো, এটার এই যে ডোরটা। এবার এটাকে আমি ফ্লিপ করব, মানে আর কি মিরর করব। মিরর করতে গেলে দেন আমি রেফারেন্স এখানে ধরি। ওকে, এবার আমি কি চাচ্ছি, এবার বলতেছে কি ইরেজ ইউর সোর্স অবজেক্ট, মানে সোর্স অবজেক্ট ছিল এইটা, আমি এটাকে ডিলিট করতে চাই। ইয়েস, আমার ওটা দরকার নাই, ডিলিট করে দিছি। ওকে, তো দেখো আমার এটা হচ্ছে মেইন দরজা বানাই ফেলালাম। এটা আছে যে কোনো দিকে, আমার যদি এটা আছে কোন হ্যান্ড, এটা আছে তোমার হচ্ছে যদি লেফট হ্যান্ডেড ডোর যদি হয়, মানে তুমি যদি আই মিন এখান থেকে যদি দরজা সিটকিনি হয়, সিটকিনি দিয়ে তুমি যদি এইভাবে খুলতে চাও, তাহলে এই যে দরজা সেটা হয়ে গেল। তোমার দরজা সিটকিনি যদি এই দিকে থাকে, আই মিন তোমার যদি রাইট দিকে থাকে, তাহলে তুমি যদি খুলতে চাও, তো আই মিন এইভাবে আর এই যে এই কার্ভ ওয়াইজ এই দরজাটা খুলবে। আই হোপ বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? এখন দেখো আমি যদি এটাকে যদি সিলেক্ট করতে যাই, তো দেখো টোটালটা দেখো আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, তাই না? তো এখন আমার তো এটা টোটালটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হওয়ার তো দরকার নেই। আমি চাচ্ছি একটাকে ক্লিক করব, টোটালটুকু সিলেক্ট হবে। যেমন এখানে দেখো আমি একটাকে সিলেক্ট করতেছি, টোটাল বাউন্ডারিটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি ওইটা আমার, আর টোটালটা সিলেক্ট করতে গেলে আমার একটা কাজ করা লাগতেছে, এইভাবে সিলেক্ট করতে পারতেছি, বাট আমার তো ওটা তো কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমি এরকম একটা ক্লিক করব, টোটাল এইটুকু সিলেক্ট হবে, তাই না? তো এখন আমার ওটার জন্য করতে হবে কি, বলা হয় গ্রুপ করে নেওয়া। তোমরা যারা ইলাস্ট্রেটর ভালো পারো তারা এটা বুঝবা যে গ্রুপ করে নেওয়া। তো তোমরা আমার যদি এখন এটাকে গ্রুপ করতে চাই, তখন আমাদের এখানে দেখো এটাকে আছে বলা হয় ব্লক, ব্লক এলিমেন্ট বলে। এই যে ব্লক, এখানে দেখো ব্লক আছে, এই যে ব্লকে গেলাম। ব্লকে দেওয়ার পর এখন আমি এখান থেকে নাম দিতে পারি। এখন আমি এখানে দিতে পারি নাম MAIN মেইন ডোর। আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পরে এবার এখানে আছে পিক পয়েন্ট সিলেক্ট করতে বলে, মানে পিক পয়েন্ট বলতে কোন জায়গা, আমি দেখো প্রত্যেকটা রেফারেন্স ধরে ধরে করছি যে কোনটা থেকে শুরু করছে পিক পয়েন্ট, সেরকম পিক পয়েন্ট। তো এখানে পিক পয়েন্ট বলতে আমি এখানে একটা পয়েন্ট দিয়ে দিই, যে পিক পয়েন্ট, এই যে পয়েন্ট ধরে দিলাম। আই মিন এটা আছে রেফারেন্স পয়েন্ট আসবে। আচ্ছা, এটা এটা স্কিপ করি, আর একটু ডিজাইন বাকি আছে, এটা ডিলিট হবে। এবার ঠিক আছে, ওকে। আবার আসি, এখান থেকে দেখো অফসেট করে নেওয়া হয়েছে আর কি, ক্রিয়েট অফসেট মানে ব্লক, ক্রিয়েট ব্লক। এবার এটাকে করব মেইন ডোর পড়ার পরে পিক পয়েন্ট পড়ার পরে এখান থেকে আমি জাস্ট পয়েন্টটা নিয়ে নিলাম, এই যে পয়েন্ট নিয়ে নিল। এবার আছে সিলেক্ট অবজেক্ট আই মিন আমার অবজেক্টটা চিনাই দিতে হবে, ঠিক আছে? এই যে অবজেক্টটা চিনাই দিলাম, এই যে অবজেক্ট চিনাই দিলাম। অবজেক্ট চিনাই দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম। দেন দেখো এই যে এখানে দেখো অবজেক্টটা পেয়ে গেছে কিন্তু, দেখছো? এই যে দেখো টোটাল যে অবজেক্টটা ডোরটা পেয়ে গেছে। দেন আমি ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলে হয়ে গেল। আই মিন কাজ শেষ এখানে। আবার আমি ইনসার্ট অবজেক্টে গেলাম। এবার আছে দিব হচ্ছে ডোর 1। এবার এখান থেকে পিক পয়েন্টে যে এখান থেকে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম। দেন সিলেক্ট অবজেক্টে যাওয়ার পর এখান থেকে নিলাম, এই যে নিলাম, সিলেক্ট অবজেক্ট হয়ে গেল, অবজেক্টটা সিলেক্ট করে নিল। এন্টার দিলাম।
এবার এখানে দেখো অবজেক্টটা পেয়েও গেছে। এবার ডোর 1 হয়ে গেছে। এবার আছে ডোর 2, আবার আছে তোমার ব্লকে গেলাম। এবার এটা আছে ডোর 2, এখান থেকে পিক পয়েন্ট, এইটা পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট, টোটালটা সিলেক্ট করলাম, দেন এটাকে ধরলাম, টোটালটা সিলেক্ট হয়ে গেল, দেন এন্টার প্রেস করলাম, দেন দেখো এখানে চলে আসছে সেই অবজেক্টটা। ঠিক আছে, ওকে। এবার দেখো এটা নেওয়ার কারণে লাভ হয়েছে কি দেখছো, আমি এখন এটাকে সিলেক্ট করতেছি, টোটাল ডোরটুকু সিলেক্ট হয়েছে, এটাকে সিলেক্ট করতেছি, টোটাল ডোরটুকু সিলেক্ট হয়েছে। ওকে, এটা আছে এবার সুবিধা আমার এটা। ওকে, তো আমরা এখন একটু ডোর বানাই নিছি, তো এখন আমরা চাই আছে উইন্ডো বানাই নিতে, তো আমরা এখন উইন্ডো বানাবো। তো উইন্ডো বানাতে গেলে আমরা এখন আছি কিসে, ডোর। ভাই ডোরটা একটু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে ক্লিয়ার হতে পারছি না। কোথায় সমস্যা আছে বলো? মানে ডোরটা ঠিক কেমনে কাজ করতেছে, কোন পাশ থেকে কোন পাশে, ওই যে আচ্ছা খোলা আচ্ছা, তারপরে খোলা লাগানো টোলা এই এটা। বিষয়টা বুঝতেছি না। আচ্ছা আমি তোমাকে তাহলে বসায় দেখাই এখন। মানে আমি চাচ্ছিলাম উইন্ডো করার পর তারপরে বসায় দেখাতে চাচ্ছিলাম, যখন কি দেখতেছো দেখাই দিই। এটাকে ধরলাম, ধরার পরে এটা ধরো মেইন দরজা, তাহলে মেইন দরজা সদর দরজা আমি যে দিক দিয়ে শুরু করতে চাই, যে কোনো একটা সাইডের তো শুরু করতে পারি, আই মিন, তাই না? ও চাচ্ছি এই দিক দিয়ে শুরু করব, তাও পসিবল, বা চাচ্ছি মিডিল দিয়ে হবে, তাও হবে। এবার মিডিলে আসলাম। ওকে, এখন দেখো এটার সাথে এটা টোটালি মিলি নাই, আমার এখন এটাকে স্কেল দিয়ে স্কেল আপ করা লাগবে। তো এটা ধরো এরকম, এটা নিলাম, মুভ টুল, মুভ নিলাম। এখন দেখো এই দরজাটা কখনোই, তো এটা যদি ওয়াল হয়, এটা যদি ওয়াল হয়, এই দরজাটা কখনো তো তোমার ওয়াল বাদে তোমার এইদিকে খুলবে না, তাই না? এইদিকে ওয়াল, তাহলে যেদিকে ওয়াল সেই দিকে খুলবে, তাই না? তাহলে এইটা যদি এখানে ওয়াল হয়, এবার দেখো এটার জন্য এটা ঠিক আছে, পারফেক্ট। আই মিন, দরজার কথা চিন্তা করো, দরজা তুমি উপর দিয়ে দেখতেছো, এইবার এটা মনে করো যে দরজা তুমি উপর দিয়ে দেখতেছো, এটা আছে ওয়াল, তাহলে তুমি দরজা এখানে দাঁড়াইলে, এখানে তুমি দাঁড়ায় আছো, তুমি দরজা খুলতেছো, তাহলে দরজার কপাট কোন দিকে সরবে, এইদিকে সরবে না? বুঝতে পারছো? এইখান থেকে এইদিকে সরতেছে, মানে এই দেয়ালে এসে লাগবে না। বুঝতে পারছো নাকি, নাকি আবার বোঝাবো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে ভাই। ওকে, তো আমি এগুলো আপাতত এখন আনতে চাই না, এগুলো এখানে থাকুক। আমি এখন উইন্ডোতে যাব। তো এখানে আমি তো এখানে তুমি যদি, দরজাটা অলরেডি আমার খোলা আছে। হুম, বুঝিনি, আবার বলো, নেটওয়ার্ক প্রবলেম মানে আছে। ভাই চিত্রটা এরকম যে দরজাটা অলরেডি আমার খোলা আছে। খোলা আছে আবার বন্ধও আছে, মানে এবার কি বোঝাচ্ছি, আমরা ক্লায়েন্টকে বোঝাই দিচ্ছে যে এটা হচ্ছে দরজা, আপনি এটা হচ্ছে কোন দিকের দরজা, এটা আপনার হচ্ছে লেফট ওপেন দরজা ডোর নাকি আছে রাইট ওপেন ডোর, এটা আমরা ক্লায়েন্টকে বুঝাই দিচ্ছি উপরে, উপরের দিকে রাইট ওপেন। মানে আর কি উপরে টপ ভিউতে বুঝাই দিচ্ছে। যাই হোক, হ্যাঁ ভাই, বুঝতে এখন আমরা উইন্ডোতে গেলাম, দেখো লেয়ার আমি চেঞ্জ করে নিলাম, এখান থেকে উইন্ডো লেয়ারে গেলাম, কারণ এখন আমরা চাচ্ছি না যে একই একই লেয়ারে থাকুক, লেয়ারটা চেঞ্জ করে নিলাম। এখন উইন্ডো লেয়ারে আসি, তো এখন উইন্ডো আকারের জন্য আমি নেব আছে রেক্ট্যাঙ্গেল। এখান থেকে একটা স্টার্টিং পয়েন্ট নিলাম, দেখো উইন্ডো কালার চলে আসছে। তো এখান থেকে আমি উইন্ডোর জন্য আমি এখান থেকে নেব হচ্ছে 5 ফিট, 5 ফিট, কমা, এখান থেকে আছে তাহলে হাইট কত আসবে, হাইট আসবে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, এন্টার। 5 ফিট বাই 6 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এবার যেহেতু আমি থাই লাগাবো, তো থাই লাগাতে গেলে থাইয়ের আবার একটা পুরুত্বর বিষয় থাকে, মানে থাইয়ের ভিতরে আবার সিস্টেম থাকে। তো এখন দেখো আমি যখন এখানে সিলেক্ট করতেছি, দেখো পুরো বক্সটা ধরে সিলেক্ট হচ্ছে, তাই না? বক্সটা ধরে সিলেক্ট হচ্ছে। আমি চাচ্ছি এখান থেকে একটা লাইন আসবে, এখান থেকে একটা লাইন আসবে। তো এখন দেখো এখানে যখনই সিলেক্ট করতেছি টোটাল ইয়েটা সিলেক্ট হচ্ছে। তো আমি এখন চাচ্ছি যে না, আমি জাস্ট এই লাইনটাকে সিলেক্ট করবো, মানে এখান থেকে শুরু হয়ে এই লাইনটাকে সিলেক্ট করব, এখান থেকে শুরু হয়ে এই লাইনটুকু সিলেক্ট করব, এইখান থেকে এই যে এই লাইনটুকু সিলেক্ট করব। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটাকে এখন আর কি সিলেক্ট অবস্থা আছে, আমি এটাকে আছে এক্সপোজ করতে হবে। এক্সপোজ করার সিস্টেম আছে কি, জাস্ট সিলেক্ট করো, আই মিন জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পরে এক্সপ্রেস করো, এক্সপ্রেস করলে দেখো এই যে এক্সপোর্ট অপশনটা আসে, দেন তুমি এন্টার প্রেস করো। এবার দেখো, এই দেখো লাইন সিলেক্ট হচ্ছে, দেখো লাইন, এই লাইনটা সিলেক্ট হচ্ছে,
এই লাইনটা সিলেক্ট হচ্ছে, দেখছো আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে সবকিছু। এটা হচ্ছে এবার দেখো এটা করলাম কেন আমি এটা দেখাচ্ছি। ওকে, এটা করার কারণ দেখো, এখন আমি এখানে আছে এই যে অফসেট টুলটা নিব। অফসেট টুলটা নেওয়ার পরে আমি এখানে স্পেসিফিক ভাবে আমি হচ্ছে এটার মানে অফসেটের মানে ওয়াইডটা বলে দেব। এটা হচ্ছে হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চির মতো হবে। সরি, আমি 1 ফিট দিয়ে ফেলেছি, 1 ইঞ্চি হবে, 1 ইঞ্চি হবে। এন্টার দিলাম, এবার আমি অফসেট আনতেছি, দেখো এই যে কোন দিকে যাচ্ছে, ভিতরের দিকে যাচ্ছে 1 ইঞ্চি। আবার এখানে আনলাম, ভিতরের দিকে না বাইরের দিকে, কোন দিকে যাবে, ভিতরের দিকে 1 ইঞ্চি। ওকে, এবার আমার এটা এইটুকু শেষ। আমি উইন্ডো আনতেছি, মানে উইন্ডো আনার কারণে উইন্ডোর যে আমাদের যে ফ্রেমটা থাকে তার যে এটা কি বলে, এটাকে বলা হয় তোমার যে অ্যালুমিনিয়ামের যে ফ্রেমটুকু থাকে, সেই ফ্রেমের পুরুত্ব আছে এইটুকু আছে তার আরেকটা ফ্রেমের পুরুত্ব। এখন দুইটা দুইটা যে ফ্রেম থাকে, একটা যখন আমরা একটা উইন্ডো বানাই তখন উইন্ডোর হচ্ছে দুইটা গ্লাসের সমন্বয় আছে একটা উইন্ডো, জন্য আরেকটা খোলা যায়। ওকে, তো এখন আমি এখানে মিডিলে একটা পয়েন্ট বানাবো, সেই জন্য আমার এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এর একটা কপি নেব। কপি নেওয়ার পরে এর একটা রেফারেন্স পয়েন্ট হবে, এই পয়েন্ট থেকে ধরে এনে এই যে মিডিলে আনলাম, মিডিলে এনে ছেড়ে দিলাম, এই যে কপি হয়ে গেল, এসকেপ। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি এই এরিয়াটুকু থাকবে না, এই এরিয়াটুকু থাকবে না। তো এখন করতে গেলে ট্রিম টুলে যাব, ডিরেক্ট ট্রিম টুলে গেলাম, এই ডিলিট করে দিলাম, এই ডিলিট করে দিলাম। এবার টোটালটা একটা উইন্ডো ফ্রেম হয়ে গেল, মানে কি হ্যাঁ, একটা উইন্ডো ফ্রেম হয়ে গেল। এখন আমি চাচ্ছি উইন্ডো ফ্রেমটাকে, এখন এটাকেও চাচ্ছি যে, এখন দেখো সিলেক্ট করতে যাই যদি, এখন যদি আমি সিলেক্ট করতে যাই, দেখো একটা লাইন লাইন বাই শেষ সিলেক্ট হচ্ছে। আবার যদি অল সিলেক্ট করতে যাই তাও দেখো করতে পারতেছি, বাট আমি চাচ্ছি একবারের জন্য সিলেক্ট করতে পারি। তো এখন আমি এটাকে একটা অবজেক্ট করে নেব, বা ব্লক করে নিতে গেলে, তো আমি এখন একটা উইন্ডো ব্লক করে নিলাম, WIN DOW উইন্ডো ব্লক, পিক পয়েন্ট সিলেক্ট অবজেক্ট, টোটাল অবজেক্টটা সিলেক্ট করে দেওয়া লাগবে, এই যে সিলেক্ট করে দিলাম, দেন এন্টার। আমাদের দেখো এই যে উইন্ডোটা এখানে পেয়ে গেছে, দেন ওকে। তো আমাদের দেখো ব্লকগুলো রেডি হয়ে গেছে। দেন আমি এখান থেকে একটা করে কপি করে এনে আমি এখানে বসাই দেবো আর কি, তাহলে আমাদের যথেষ্ট। তো ফার্স্ট অফ অল আমাদের এই যে ডোর যেটা আছে, মেইন ডোরটাকে আমার এখান থেকে টেনে আনতে হবে, কপি করে আনতে হবে। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আছে মুভ। আমার যেহেতু ডোর আছে একটা হলেই যথেষ্ট, আমার এখানে কপি করার দরকার নেই। আমি মুভ টুল, এখান থেকে তোমরা মুভ করতে পারো, মুভ টুলে ক্লিক করতে পারো, বাট এখান থেকে যে শর্ট প্রেস করলেই মুভ টুল আসবে। মুভ টুল সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, ধরার পরে জুম করলাম। আচ্ছা, আমি এখান থেকে পয়েন্টটার সাথে মিলাই নিই, এই যে আমার যতটুকু দরকার আমি ততটুকু, যে পজিশনে দরকার সেই পজিশনে আমি নিয়ে নেব। তো আমি চাচ্ছি এটা যে কোনো একটা সাইডে থাকুক। এখন দেখো আমরা এখন শিখব স্কেল আপ প্রপার্টির কাজ। টোটাল অবজেক্টটুকু সিলেক্ট করলাম, এখান থেকে স্কেল নিলাম, স্কেল নেওয়ার পর এখান থেকে পিক পয়েন্টটা ধরলাম, ধরার পরে দেখো স্কেল দিয়ে এই যে দাগের সাথে মিলে গেছে। এবার সিলেক্ট করে ছেড়ে দিলাম, হয়নি এখনো, দেখছো জুম করে কাজ করার দরকার এই জন্য। স্কেল, ওকে। দেখো সুন্দরভাবে দরজাটা আমরা এখানে সেট আপ করতে পারছি। আমি এখন এইটাতে দরজা বসাবো, তো এটার জন্য আমার এই ধরনের এই দরজাটা লাগবে। এখান থেকে আমি মুভ দিলাম। আমি এখন কিন্তু শর্টকাট ইউজ করতেছি, তোমাদের এখন কিন্তু এখানে সিলেক্ট করে করে আমি একটাতে যাচ্ছি না, আমি শর্টকাট ইউজ করতেছি, মুভ। ও সরি, আমার ওটা সিলেক্ট ছিল, একটা মুভ, পিক পয়েন্ট,
This is the pick point and হলো না কেন? ওকে, হ্যাঁ, ওকে ডান। এখন আমার এটাকে আর একটু স্কেল করতে হবে। এসসি দিলে এই যে দেখো স্কেল চলে আসে। আই মিন এখানে যে স্কেল সিলেক্ট করতেছে সেটা সিলেক্ট না করে এসসি প্রেস করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখো এটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে এটা রেফারেন্স নিয়ে আমি এখান থেকে নিতে পারি, বাট আমার যেহেতু এটা স্কেল আপ করা আছে, মানে স্কেল ওয়াইজ মানে স্কেল করা আছে, সো আমি একটা কাজ করতে পারি, এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে আই মিন এটাকে একটা কপি নিলাম, সিও কপি, কপি আসলো। কপি আসার পরে আমি কিন্তু এবার তাড়াতাড়ি করতেছি, কিন্তু একটু দেখো। আসার পরে এখান থেকে পিক পয়েন্ট নিলাম, এই যে দেখো কপি চলে আসলো। হুম, কপি আসলো। এখানে আর একটা কপি নিয়ে রাখলাম। ওকে, এখন দেখো বাথরুমের জন্য দরজাটা ঠিক আছে, বাট মানে এই ওয়ালের জন্য বাথরুমে যদি এই ওয়ালের দরজা খুলি তাহলে ঠিক আছে, বাট যদি এই ওয়ালের দরজা খুলি তাহলে ঠিক নাই। তাহলে এটাকে ফ্লিপ করা লাগবে। যেহেতু আমি এই ওয়ালের দরজা খুলবো, সো এখান থেকে পার্সন আসবে, দরজাটা ঠাস করে খুলে দেবে, এই ওয়ালে যে গাই খাবে। ওকে, এখন এই পার্সন যদি আসে, তো দরজাটা খুললো, এইখানে খাইলে তো হবে না, তার এই ওয়ালে খাওয়া লাগবে গাইটা। মানে এই এই যে পার্সন, মানে এই যে দরজার যে অংশটুকু, দরজা অংশটুকু এই দিকে থাকবে। তো এখন এটাকে কি করব, ফ্লিপ, ডিরেক্ট আছে মিরর করে দেব। তো এম আই আছে মিরর, মিরর দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমার পিক পয়েন্ট, এখানে দিলে আমার এই যে সোর্স অবজেক্ট, আমি কি ডিলিট করতে চাই? ইয়েস, আমার সোর্স অবজেক্ট দরকার নেই। এবার এটাকে সিলেক্ট করলাম, মুভ করলাম, মুভ করে হচ্ছে এখান থেকে পিক পয়েন্ট ধরলাম আমার ইচ্ছা মতো। ওকে, মুভ করে দিলাম। আচ্ছা, তো আমি এখান থেকে এটা দিয়েই কাজ করে দিচ্ছি। এটাকে আমি ধরলাম, এটাকে কপি, সিও কপি ধরলাম, কপি, কপি ধরার পরে এখান থেকে আনলাম, এখানে আনলাম, সমস্যা কি, এসকেপ। এবার রোটেশন টুলের কাজ দেখব। এটাকে যে ধরলাম, এখানে যে রোটেট আছে বা আরও দিলেই চলে আসে। রোটেট, রোটেট করার পরে এখান থেকে যে অ্যাঙ্কার পয়েন্টটা ধরলাম, ধরার পর আমার যত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকানো দরকার আর কি, ততটা আমরা নিয়ে নিলাম। এই যে বেঁকে গেল, ঠিক আছে, অ্যাঙ্কারটা এটা চলে আসলো। দেন এখানে সিলেক্ট করলাম এম মুভ। ওকে, হয়েছে আর কি। তো এখন দেখো এই অবজেক্টটা আমার দরকার নাই। ওকে, এখান থেকে ক্লিয়ার করলাম, অবজেক্টটুকু দরকার নাই, ডিলিট করে দিলাম, চলে গেল, ডিলিট হয়ে গেল। এখন আমার দরজা বসানো শেষ, এখন আবার জানলা বসাবো। জানলার জন্য এখান থেকে আমি কপি, সিও কপি করে আনলাম, এখানে আনলাম একটা। ওকে, উইন্ডো বসানো হয়ে গেছে এটা সুন্দরভাবে। এবার আমরা এখান থেকে মুভ টুলে গেলাম, মুভ টুলে যে এখান থেকে এটাকে আবার যদি মুভ করা দরকার হয় একটু, পজিশনটা আমরা একটু, ওকে, এইভাবে না, আগে ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করা লাগবে, তারপরে মুভ টুলে ক্লিক করতে হবে। দেন আমাদের এখান থেকে একটা পিক পয়েন্ট, আমি আর কি অ্যাঙ্কার পয়েন্ট ধরতে হবে, অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম। দেন এটাকে আমার পছন্দ অনুযায়ী মিডিলে
মিডিলে বসাই দেবো। যখন মনে হবে ওকে ঠিক আছে, মিডিলে বসাই দিলাম। এরপরে এখান থেকে আবার এটাকে সিলেক্ট করব, এবার এটাকে কপি করব, কপি নিলাম। কপি নেওয়ার পরে এখান থেকে ডিরেক্টরটা একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, ধরার পরে এটাকে এটার মিডিল অংশ অনুযায়ী বসাই দিব। বসাই দেওয়ার পরে ওকে, শেষ, এটার কাজ শেষ। এবার এখান থেকে যদি আরেকটা, এখান থেকে যে পয়েন্ট পয়েন্ট নিলাম, পয়েন্টটা ধরার পরে ওকে হয়েছে। বাথরুমেও দেখো অনেক সময় আছে ভেন্টিলেটর থাকে, মানে আর কি ছোটখাটো একটা ভেন্টিলেটর থাকে, তো আমরা ওটাও দিয়ে দিচ্ছি। ওকে, স্কিপ। আর লাগবে? আরও লাগবে। রান্নাঘরে একটা উইন্ডো থাকে, মানে আমার যতগুলো উইন্ডো আমার দরকার আমি ইচ্ছা মতো দিয়ে নিচ্ছি আগে, ঠিক আছে? তারপরে আমার ছোট বড় করা লাগে যা, সেটা আমি করে নেবো, সমস্যা নেই। এটা একটা বড় রুম, মাস্টার বেড। যাক, এখানে রাখি। এত জানালা দেওয়ার দরকার নেই, একটু কম দিই। ওকে, এবার এটাকে আমি জাস্ট রোটেট করব। ওকে, আগে ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করা রাখা লাগবে, রোটেট। আমি এখানে আর ও প্রেস করি, যদি আর ও, সরি, আর ও, যে রোটেট টুল আসলো, রোটেট টুল আসার পরে আমার এটাকে ধরে এই যে এখান থেকে আমি দেখে নিতে পারতেছি কত ডিগ্রি অ্যাঙ্গেল আমার এখানে আসতেছে আর কি। 90 ডিগ্রি হলেই দেন ছেড়ে দিলাম। এবার এটাকে সিলেক্ট করলাম, এম মুভ টুল, সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে ওকে, ডান। হ্যাঁ, হয়েছে। তো আমার এখন দেখো এটা দরকার নেই কোনো। সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই, মানে ওটা তো কপি করে করে এগুলো আনছি, তো ওটার এখন দরকার নেই আমার রেফারেন্সটা। এবার দেখো বাথরুমের যে ভেন্টিলেটর থাকে এটা এত বড় হয় না স্বাভাবিকভাবেই, তো এটা আমরা এখন ছোট করে দিব। তো ছোট করতে গেলে এখান থেকে ডিরেক্ট তুমি এক্সপ্রেস করে ছোট করতে পারো, বা এখান থেকে স্কেল, দেওয়ার দরকার নেই, স্কেল এগুলো ঝামেলা হবে। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এক্সপ্রেস করলাম, এক্সপোজ হয়ে গেল। দেন দেখো প্রত্যেকটাই আলাদাভাবে সিলেক্ট করতে পারতেছো। এমনি আছে মুভ, আচ্ছা এটার থেকে সব থেকে সহজ ওয়ে আছে, এটা বাদ দিই। এর থেকে সহজ ওয়ে আছে, এটা দিয়েই কাজ করা যায়। এটাকে যদি নিই আমি, ওকে, এটাকে আমি একটা কাজ সব থেকে সহজ ওয়ে আছে, এটাকে নেওয়ার পরে এখান থেকে যদি অফসেট নিই, অফসেট নেওয়ার পরে যদি স্পেসিফিক ওয়েট যদি আমি মানে হাইট ওয়েট যদি বলে দিই তাহলেই যথেষ্ট আমার এখানে। তো এখানে আমি চাচ্ছি হচ্ছে 1 ফিট, 1 ফিট থাকবে। দেন এন্টার, এন্টার হয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে, আচ্ছা 1 ফিট একটু কম হয়ে গেল, 2 ফিট। ওকে, 2 ফিট, ওকে। দেন এন্টার দিলাম। এরপর আবার এটাকে সিলেক্ট করার পরে এখানে আবার নিলাম, 2 ফিট। দেখো 2 ফিট হয়ে গেছে দুই দিক থেকে। এখন আবার জাস্ট আছে এটাকে একটু বড় করে দিলেই হয়ে, আচ্ছা স্কেপ আপাতত নয়। এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে মাথাটুকু ধরে দুইটা আমি উপরে এই দাগের সাথে মিলাই দিলাম। এখানে মাথাটুকু টেনে ধরে সিলেক্ট করলাম, এখানে এই যে মিলাই দিলাম। দেন এইটুকু ধরলাম, এই ক্লিক করলাম, ছেড়ে দিলাম, ক্লিক করলাম, এখানে এনে আর একটা ক্লিক করলাম, দেন হয়ে গেল। ওকে,
এরপরে এটুকু আমার দরকার নেই, আনওয়ান্টেড এরিয়া দরকার নেই, আমি ট্রিম টুলে গেলাম, ট্রিম টুলে দিয়ে কেটে দিলাম। দেখো কোনটা পাচ্ছে আগে, এটা দেখে নিতে হবে। এই যে টোটালটুকু এরিয়াটুকু তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এটা হলে তো হবে না। হোয়াইট এরিয়াটাই চলে গেল, টোটাল এরিয়াটুকু পাচ্ছে, কারণ হচ্ছে এখান থেকে দেখি স্কেপ, স্কেপ, তো রিজন হচ্ছে এই যে এখানে, এটার সাথে মিস ছিল না। আমি যত জুম করে কাজ করবো ততই ভালো হয়, দেখো এখানে এটা মিশিং এর সাথে। ওকে, এবার ট্রিম টুলে যাই, এবার ট্রিম টুল কাজ করবে আশা করি। আমি তো সুন্দরভাবে কাজ করতেছি। ট্রিম টুল, ওকে, ওকে ডান। হ্যাঁ, ওকে। আর কোথাও বাকি? এটা হয়েছে, এটা হয়েছে, হয়েছে, ওকে ডান। তো আমাদের দেখো দরজা জানালা এগুলো হয়ে গেছে, ওকে, সব ওকে হয়ে গেছে। তো এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই যে এরিয়াটুকু আছে এটুকুকে আমাদের এখন বাউন্ডারি দেওয়া দরকার, তাই না? এই যে ইটের এরিয়া এটুকু বাউন্ডারি দেওয়া দরকার। এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় তোমার আছে হেস, হেস দেওয়া বলে। তো আমরা এখন হেস দেব। তো হেস দেওয়ার জন্য এখানে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পর আমরা বিভিন্ন ধরনের হেসের অপশন আছে, এখানে দেখো সলিড আছে, অ্যাঙ্গেল আছে, তোমার বিভিন্ন ধরনের স্টাইপ আছে, তুমি বিভিন্ন ধরনের হ্যাশ হ্যাশ নিতে পারো। তো জাস্ট আমি এখান থেকে সলিড নিলাম। আচ্ছা, তো হেস এরিয়ার জন্য আমার এখান থেকে হেস এরিয়ার জন্য আমার হেসের জন্য আমার এখানে কালার নিতে হবে, মানে আর কি আর একটা লেয়ার নিতে হবে। তো আর একটা লেয়ার জন্য লেয়ার প্রপার্টিতে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে আর কি এস 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 বানানো হয়তো ভুল গেছে, যাই হোক হবে একটা। আমি হেসের জন্য বাউন্ডারির জন্য আমি চাচ্ছি অন্যটা কালার। ওকে, এটা গ্রিনিশ কালার নিলাম। Done. এখন এখান থেকে আমি হেস অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর এখানে হেস নিলাম। এই যে এখান থেকে আমি সলিড নিতে পারি, অ্যাঙ্গেলও নিতে পারি। সলিড নিলাম, সলিড নিলাম। সলিড নেওয়ার পরে জাস্ট কাটচারটা এখানে আনবো, আনার পরে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। এই যে কালার কাটচারটা দেখবো যে ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ক্লিক করলাম, আবার আনবো, দেখবো যে সব ঠিক আছে কিনা। ওকে, ক্লিক করব, দেখবো যে সব ঠিক আছে কিনা, ক্লিক করব, দেন ওকে। অনেক সময় হয় না, অনেক সময় এই যে ভিতরের এরিয়া এইভাবে পেয়ে যায়, এই যে ভিতরের এরিয়া এইভাবে পেয়ে যায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। যে দেখো ভিতরের এরিয়া পেয়ে যাচ্ছে, ভিতরের এরিয়া পাওয়ায় তো আমার লাভ নাই, তাই না? দেখো এই এরিয়াটুকু হয়ে গেছে। সব কিছু যখন হেসের কালার দেওয়া যখন শেষ, দেন আমার ওকে, দেন আমি ক্লোজ হেস ক্রিয়েশন, ঠিক আছে, এইচ এ টি সি এইচ, ওকে, ক্লোজ, ক্লোজ দিলাম, দেন এখানে হয়ে গেল টোটালটুকু, মানে বর্ডার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক করে গেছে, এগুলো ডিলিট হবে, এই যে এই রেখাগুলো ডিলিট হবে, এই রেখাগুলো থাকবে না। যাক, সিম্পল, ট্রিম টুলে গেলাম, ডিলিট করে দিলাম, এই রেখাগুলো থাকবে না আর কি। ওকে, এবার ঠিক আছে। তো একটা ফ্লোর প্ল্যানের যতটুকু আমাদের দরকার আপাতত হয়ে গেছে। এখন আমাদের কাছে লাগবে ডেকোরেশন।
এবার একটু সবাই একটু খেয়াল রাখো, ডেকোরেশন করতে গেলে আমাদের প্রত্যেককে যদি আমরা যদি চাই স্পেসিফিক ভাবে সবকিছু ডেকোরেশন করবো বা ডিজাইন করব, প্রত্যেকটা আমরা ডিজাইন করতে চাইলে ডিজাইন করতে পারবো, যেভাবে ডিজাইন করছি এভাবে ডিজাইন করতে পারবো। কিন্তু আমাদের এই যে অটোক্যাড আমাদের ডিফল্ট ভাবে কিছু অ্যাসেটস আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা সেই অ্যাসেটস গুলো ইউজ করতে পারি। বিশেষ করে যেরকম খাট, সোফা সেট, বিভিন্ন ধরনের অনেক কিছু। তো এইটা যদি আমরা যদি ইউজ করতে চাই, তো শর্টকাট হচ্ছে কন্ট্রোল 2, কন্ট্রোল+2 প্রেস করো। কন্ট্রোল+2 প্রেস করলে আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল এই যে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। তোমাদেরকে ফার্স্ট অফ অল এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। উইন্ডোতে নিয়ে আসার পরে তোমরা জাস্ট আছে, আমার এখানে আছে ইএনইউএস, ইএনইউএস এ যাবা। ইএনইউএস এ যাওয়ার পরে যে দেখো ডিজাইন সেন্টার, ডিজাইন সেন্টার আসার পরে এখানে দেখো অনেক কিছু আছে। দেখো এই যে তোমার অ্যানালগ, অ্যানালগ আছে, যে অটোক্যাড, তোমার এই টেক্সট, তোমার বেসিক ইলেকট্রনিক্স, যদি ইলেকট্রিক্যাল কোনো ডিজাইন করতে চাও, বিভিন্ন ধরনের রোদ, ওহম, অনেক কিছু এর এখানে আছে। আমি একটু যেয়ে দেখি। এ দেখো অনেক কিছু দেখছো, তোমার ছোট 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 তোমার এই যে আইকন, এই যে দেখো স্পিকারের আইকন আছে, দেখো এটা তোমার আছে ইন্ডাক্টরের আইকন আছে, সিম্বল আছে। তো আমার এগুলো আপাতত দরকার নাই, আমি ব্যাকে গেলাম। আমার যেটা দরকার, এই যে দেখো এখানে দেখো তোমার আছে হোম স্পেস, হোম স্পেস, হাউস ডিজাইনার, এই দেখো কিচেন, হ্যাঁ কিচেন। তো এখন আমি দেখি আগে ফার্স্ট অফ অল হাউস ডিজাইনারে ঢুকি। ডিজাইনারে ঢোকার পরে দেখো ব্লকস, ব্লকসের মধ্যে আহ, এটা হচ্ছে আমার লাগবে কি, ওকে আমার যা যা লাগবে দেখি এখান থেকে। আমি একটা সিঙ্ক, আই মিন ব্যাচিং এর, ও আচ্ছা, এটার জন্য আমি একটা আলাদা লেয়ার নেওয়াটা বেটার। আমি এটার জন্য আরেকটা লেয়ার নেবো, তা নাহলে কালারটা চেঞ্জ হওয়া লাগবে। এটার জন্য নেব হচ্ছে কি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। দেখি এরপরে ম্যাটেরিয়ালের জন্য আমি চাচ্ছি পিঙ্ক কালার। ওকে, পিঙ্ক কালার, পিঙ্ক কালার। আমি এখান থেকে আমি ম্যাটেরিয়ালের একটা মানে লেয়ার, ম্যাটেরিয়ালের লেয়ারে গেলাম, কন্ট্রোল টু নেওয়ার পরে এখানে দেখো সিঙ্ক, সিঙ্কের এটা আছে কি ওভারঅল, এই যে টপ ভিউ, এটা টপ ভিউতে দেখছি, মানে উপরের থেকে আমার টপ ভিউই লাগবে, আমার অন্য কোনো ভিউ লাগবে না। এই দেখো সিঙ্ক চলে আসলো। এবার এটা আছে তোমার ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ আমার লাগবে না। এবার দেখো কমোড, টয়লেট কমোড, এটা কমোড। এখানে আমরা বাথ ট্যাব, বাথ ট্যাবেরও টপ ভিউ। আমরা ইচ্ছা করলে নিজেরাই ড্র করে নিতে পারি, সব কিছু যে আমাদের এখান থেকে নিতেই হবে এটা ডাজন্ট ম্যান্ডেটরি। এখান থেকে আর কিছু মেবি আমার নেওয়ার মতো নেই। আচ্ছা, আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে তোমরা একটু প্রত্যেকটা অপশন একটু চেক করে করে দেখবা, তাহলে আর কি ভালো বুঝতে পারবা। আমি যেহেতু ওগুলো নেই, দেখি না। আচ্ছা, বেড, এটা হচ্ছে বেড। বেডের আমরা টপ নিলাম, এটা বেড নিলাম। বেড নেওয়ার পরে এবার হচ্ছে কম্পিউটার, কম্পিউটার টেবিল, এটা হচ্ছে কম্পিউটার টেবিল, কম্পিউটার টেবিল। এটা দরকার নাই। এটা হচ্ছে ডাইনিং সেট, পুরো ডাইনিং, ডাইনিং টেবিল প্লাস 6টা চেয়ার, এটা লাগবে। ডাইনিং টেবিল প্লাস 6টা চেয়ার, চেয়ার এটা লাগবে আমাদের। এটা দেখো একটা ফ্লাওয়ার, একটা ভাস বা ফ্লাওয়ার ভাস, তো আমার এটাও লাগবে। ড্রয়িং রুম, এই যে দেখো এখানে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে। এটাকে জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছে, জাস্ট আর কিছুই না। এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছে। এটা দেখো পিয়ানো, আমার পিয়ানো দরকার নাই। এখানে দেখো টেলিফোন ডেস্ক, মানে বেডরুমের পাশে যদি ফোন ডেস্ক যদি রাখতে চাই, টেলিফোন, মানে বেডরুমের পাশে আমরা একটা ডেস্ক রাখি না, এটাও যদি রাখতে চাই তাও রাখলাম, এই যে রাখলাম, সমস্যা নেই। এটা হচ্ছে ল্যাম্প, টেবিল ল্যাম্প, এটা যদি রাখতে চাই তাও রাখতে পারি। টেবিল ল্যাম্পের টপ ভিউ, টপ ভিউতে একটা ল্যাম্প যদি দেখি তো কিরকম দেখতে পাই, এরকমই দেখতে পারি, এটা বুঝতে হবে আগে। এন্টারটেনমেন্ট সেন্টার, আই মিন এটা হচ্ছে টিভির জন্য, টিভি, রেডিও, ক্যাসেট ট্যাসেট যা আছে সব এখানে আছে থাকবে। যাই হোক, আর কি আমার মনে থাকতে থাকতে এগুলো সেট আপ করে ফেলাই। এখন এটা ক্লোজ করে দিলাম ডিফল্টভাবে। ফার্স্ট অফ অল আমি ডাইনিং টেবিল টেবিল পরে নিচ্ছি, হ্যাঁ ডাইনিং টেবিল বলতে সরি, সোফা টোফা এগুলো পরে নিচ্ছি। এখান থেকে আনতেছি মুভ, মুভ দিয়ে মুভ টুল সিলেক্ট করলাম, বা এখান থেকে মুভ টুল সিলেক্ট করতে পারি, আগে এটাকে সিলেক্ট থাকা লাগবে অবশ্যই। এইবার আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরলাম, ধরে এনে এখান থেকে এনে ছেড়ে দিলাম।
আমি একটা সেল বাঁকাই নিলাম, আমার মতো করে সেল বাঁকাই নিলাম। এখন আমি এখানে 4 বার্নার গ্যাস ওভেন টোভেন এগুলো আমি নিয়ে আসবো। কন্ট্রোল 2 তে যাওয়ার পর আমার সেই অ্যাসেট লাইব্রেরিতে চলে আসলো। অ্যাসেট লাইব্রেরিতে চলে যাওয়ার পর আমার এখানে আপাতত কোনো কাজ নাই, আমি এখান থেকে জাস্ট ব্যাক করব। ব্যাক করার পরে এখানে এসে দেখো যে কিচেন আছে, ঠিক আছে, কিচেন দেখতেছো, এখানে কিচেন লেখা, কিচেনে ঢুকলাম। ব্লকস ব্লকস আসার পরে এখানে এই যে এটা হচ্ছে এই যে 4 বার্নার গ্যাস ওভেনটা নিলাম। দেন আর এখান থেকে আর কি নেওয়া যায়, আমার লাগবে কিন্তু টপ ভিউ, আমার কিন্তু ফ্রন্ট ভিউ টু এগুলো এগুলো লাগবে না, আমার টপ ভিউ লাগবে সবগুলোরই। এই যে দেখো সিঙ্ক, এটা কিন্তু টপ ভিউ, আমার টপ ভিউগুলো লাগবে, আমার কোনো অন্য কোনো ইয়ে হলে হবে না। এবার সে ড্রয়িং রুম আনবো, কন্ট্রোল 2, কন্ট্রোল 2, আচ্ছা সোফা, সোফা, আচ্ছা এটা হচ্ছে 3 সোফা, এটা হচ্ছে 3 সোফা, এটা মেবি 2 সোফা, ওকে, 3 সোফা 2 সোফা, এটা হচ্ছে টেবিল। সেই টেবিলটা বাদ দিতে হবে, এটা এটা নিতে পারে, টেবিলটা নিব। এটা টেবিল ল্যাম্প, এই তো অনেক কিছু নিয়ে ফেলছি, কোনটা, এটা বাদ দেবো, ডিলিট। সেটা ভালো ছিল। এবার আমরা টেক্সট অ্যাড করা শিখবো। এতক্ষণ ধরে আমরা জাস্ট টোটালটা বেসিকটুকু আঁকানো হয়ে গেছে, এখন আমরা টেক্সট অ্যাড করা শিখবো। তারপরে এখান থেকে এই পর্যন্ত যে মার্কিং করা হয় ওটা করলে তারপরে শেষ আজকে মতো। আচ্ছা দেখো, টেক্সটে যাওয়ার পরে এখান থেকে টেক্সটে গেলাম, অ্যানোটেশনে যাওয়ার পরে এখান থেকে দেখো স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড আর এখানে অ্যানোটেশন টেক্সট, স্ট্যান্ডার্ডে গেলাম। বা আমি এখান থেকে যে ম্যানেজ টেক্সট স্টাইল, এখানে টেক্সট স্টাইলে যাওয়ার পরে দেখো টাইম নেবে, মানে উইন্ডোটা ওপেন হইতে, ওপেন হওয়ার পরে এখান থেকে দেখো এখানে বিভিন্ন ধরনের টেক্সটের এই যে তোমার প্রিভিউ দেখতে পাচ্তেছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো টেক্সট নিতে পারি, বা তোমরা দেখতে পারো এখান থেকে যে কোনটা টেক্সটটা কেমন হবে। দেখো এখানে এক এক রকম টেক্সট আছে। এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফন্টের স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারো যদি থাকে ডিফল্ট। দেন হচ্ছে অ্যাপ্লাই, ক্লোজ, ক্লোজ করার পরে ঝামেলা হয়ে যাবে। এখান থেকে আমি টেক্সটের জন্য এই যে টেক্সটের লেয়ার সিলেক্ট করে নিলাম, টেক্সট লেয়ার। এরপরে আমি এখান থেকে টেক্সট নিব, ওকে। তো বেড রুম, বেডরুম 1, ক্লোজ। দেখো কত ভিতরে চলে গেছে এটা। আচ্ছা এটাকে ফার্স্ট অফ অল রোটেট করে নিই।
মুভ, এখানে মিডিলে আনবো, স্ক্রল, ওকে, বেডরুম অন। ওকে, এটাকে এবার কপি করতে পারি, সিও কপি, কপি করে যে কোনো একটা জায়গা থেকে পয়েন্ট ক্লিক করলাম, দেন আমি প্রত্যেকটা মিডিলে মিডিলে বসাই দিলাম একটা একটা করে, পরে আমি টেক্সট চেঞ্জ করে নেবো আর কি। ওকে, এখন এই টেক্সটগুলো আমি এডিট করবো, এটাকে ডবল ক্লিক করলাম, দেখো এডিটর অপশন চলে আসছে হয়তো, এখন আসবে এডিটর অপশন। একটু টাইম নেয়, মানে এটা হচ্ছে আরেকটা উইন্ডো দিয়ে কাজ করে তো, এই জন্য একটু লোডিং এর জন্য টাইম নিচ্ছে। তো এখানে হচ্ছে বেডরুম ছিল, তো এটাকে হচ্ছে বাথরুম করব। এখানে সবকিছুই টেক্সট পর্যন্ত আমাদের সবকিছুই শেষ, ওকে বুঝছো? তো টেক্সট পর্যন্ত সবকিছু শেষ, এখন আমাদের প্রত্যেকটা হচ্ছে স্পেসিফিক হাইট ওয়াইট কতটুকু কি নিছিলাম ওইটা এখন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো ওটা সিলেক্টের জন্য দেখো এখানে ঠিক আছে একাধিক রকমের তোমার লাইনার আছে, অ্যাঙ্গেলার আছে, অ্যাঙ্গুলার আছে, আর্ক লেন্থ আছে, রেডিয়াস আছে, ডায়ামিটার আছে, তারপরে যে ইয়ে অর্ডিয়েন্ট আছে, ঠিক আছে? তো এখান থেকে এটা করতে হবে। তো আমি এখানে অ্যানোটেশনে গেলাম, স্ট্যান্ডার্ড আছে, এখানে দেখো, আর এখানে আমরা এখানে এই যে ম্যানেজ ডায়ামিটার স্টাইল, এখান থেকে যে আমরা চেঞ্জ করে নিতে পারি, অল স্টাইল দেওয়া আছে, ওকে ক্লোজ। আচ্ছা, তাহলে আমরা এটা কি ডাইমেনশন, তাই না? ডাইমেনশন আমি এখন সিলেক্ট করব। তো তো এখান থেকে আমি লেয়ারে যে আমি ডাইমেনশনের জন্য একটা আলাদা লেয়ার নেব। ডাইমেনশনের জন্য আমি একটা কালার দিয়ে দিই, একটা দিলাম, ওকে। তো এখান থেকে আমি ডাইমেনশনের জন্য এরিয়াটুকু চেঞ্জ করে মানে এই লেয়ারটা চেঞ্জ করে নিলাম। তো ডাইমেনশন এখন হচ্ছে এই যে কালারটা আছে, এই চেয়ার পিঙ্ক কালারের মতো এরকম কালার দেখাবে। এখন ডাইমেনশনে যাব, ডাইমেনশনে চাইতে গেলে দেন এখান থেকে পয়েন্ট ধরবো, এখানটা পয়েন্ট ধরবো, পয়েন্ট ধরার পরে উপরে উঠাবো। উপরে উঠলে তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, দেখো ছোট্ট করে আছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এটা এখন সেটিংসটা চেঞ্জ করা লাগবে, বুঝছো? তো সেটিংস চেঞ্জ করতে গেলে অ্যানোটেশনে যাইতে হবে, স্ট্যান্ডার্ড, ম্যানেজ ডায়ামিটার সেটিংস, এবার এখানে মডিফাইতে যাওয়ার পরে এখানে 1 দেওয়া আছে, তো এখানে 25 করে দিলাম আমি, 25, ওকে।
25 ওকে, 25 করে দিয়েছি। আশা করি এটা ভিজিবল হয়েছে অনেকটাই, ঠিক আছে। দেখো এটা ভিজিবল হয়েছে। এখানে যদি আরো যদি এডিট করতেছে, এখানে আরো এডিট করার অপশন আছে, দেখে কি কি আছে আমি নিজেও জানি না। আচ্ছা এখানে দেখো এই যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, একটু নিজেরা দেখো, দেখলেই বুঝতে পারবা কোনটা কি। আচ্ছা এখানে আছে ডেসিমাল একক, এখানে আর্কিটেকচার এককে দিয়ে দিই। এখান থেকে এককগুলো আর কি চেঞ্জ করে নেওয়া যায়, ওকে।